তা বোঝা যাচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে জানার গুরুত্ব আছে না নাই? আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত দেই। আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবে এসেছিলেন, মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন, অতঃপর সেখান থেকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যেই সময় তিনি দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, সেই সময়টাকে ইসলামের ইতিহাসে একটা যুগ বলে নামকরণ করা হয় আরবিতে। এই যুগটার নাম কি কেউ বলতে পারেন? অনেকেই জানেন। কি নাম, কি বলেন আপনারা? সময় অর্থটা শোনেন। আইয়াম, ইয়াউমুনের বহুবচন। ইয়াউমুন মানে হলো দিন, সময়, আর আইয়াম মানে সময় সমূহ বা যুগ সমূহ, দীর্ঘকাল সময়কে বোঝায়। তার মানে জাহিলিয়াত অর্থ হলো অজ্ঞতা বা মূর্খতা, দুটোর একত্র করেন। অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আমাদের নবী যেই সময় ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন, সেই সময়টাকে বলা হয় মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অশিক্ষিতদের যুগ। সেই সময় যেহেতু রাসূল ধর্ম প্রচার শুরু করেছেন মূর্খতার যুগের বিপরীতে, তাহলে বোঝা যায় ইসলাম কি মূর্খতার ধর্ম না জ্ঞানের ধর্ম? ইসলামকে জানার ধর্ম না না জানার ধর্ম? ইসলামকে বোঝার ধর্ম না বাপদাদার রসম রেওয়াজের পালন করা ধর্ম? এখান থেকে স্পষ্ট আমরা বলতে পারি অজ্ঞতার বিপরীতে এসেছে ইসলাম, মূর্খতার বিপরীতে এসেছে ইসলাম। অতএব কোন ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে না জানে, না বোঝে, না জানে, তাহলে সে ব্যক্তি আসলে জাহিলি যুগেতে বাস করল। ইসলাম ধর্ম সম্পর্কে জানার গুরুত্ব এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে দ্বীনের দাওয়াত শুরু করেছেন যে সময়টা ছিল মূর্খতার যুগ। আর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সাহাবীরা যখন দ্বীন বুঝতে পেরেছেন, বুঝতে বুঝতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেই সকল সাহাবীদের বয়স 90 বছর, 95 বছর, 100 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই বৃদ্ধ বয়সে পুরো কোরআনের হাফেজ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী তার অনুচ্ছেদের মধ্যে একটা কথা এনেছেন, কি ওয়াকাদ তা'লামু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা কাবীরা সিন্নিহিম। জ্ঞান অর্জনের গুরুত্ব এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন সাহাবী বৃদ্ধ বয়সেও ইলম চর্চা করতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বৃদ্ধ বয়সে ইলম চর্চা করা দরকার আছে না নাই? যুবক বয়সে দরকার আছে না নাই? কিশোর বয়সে দরকার আছে না নাই? শুধু পুরুষদের দরকার, নারীদের দরকার নাই, তাই না? প্রত্যেকের দরকার আছে না নাই? এই সম্পর্কে আমরা একটু কোরআন থেকে জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল জুমার 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আপনারা সকলে উত্তর দিবেন, আমার দিকে তাকান। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলো, মানে আমাদেরকে বলতে বলেছেন, কি বলো? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না, উভয় দল কি সমান হতে পারে? কি বলেন? আমার দিক তাকান। যারা জানে আর যারা জানে না, যারা বোঝে আর যারা বোঝে না, যারা চিন্তা করে আর যারা চিন্তা করে না, আর যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, উভয় দল কি সমান? সমান। মর্যাদাগত পার্থক্য আছে না নাই? কোন দল উত্তম? যারা জানে তারা উত্তম, আর যারা জানে না তারা হচ্ছে অধম। যারা জানে তারা কি? উত্তম, আর যারা জানে না তারা কি? অধম। আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে প্রশ্ন করছেন, তোমরাই বলো যারা জানে তারা উত্তম, আর যারা জানে না তারা উত্তম। তারা উত্তম, আমরাই বলেছি যারা জানে তারা উত্তম। এখন আমরা কি উত্তম দলের মধ্যে থাকবো না অধম দলের মধ্যে? আমরা কোন দলে যাব? উত্তম দলে। আর উত্তম দলে যদি আপনাকে যেতে হয়, তাহলে দিন সম্পর্কে জানতে হবে না না জেনেই যাওয়া যাবে? জানতে হবে কি হবে না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ইলমে দ্বীন চর্চা করার গুরুত্ব আছে না নাই? আরেকটি আয়াত নেন, সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে মুমিনগণ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ইয়ারফাউ, আল্লাহ উঁচু করেছেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ নিজে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কাদেরকে? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি মুমিন না কাফের? আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ নিজে বাড়ায় দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর এই মুমিনদের মধ্যে আবার যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, জানতে চেষ্টা করে, আল্লাহ তাদের মর্যাদা অনেক 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 ধাপ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দিক তাকান, পুরো পৃথিবীতে যত মানুষ রয়েছে, মানুষ দুই প্রকার। কয় প্রকার? এই আয়াতের আলোকে বলছি, মানুষ কয় প্রকার? এক কাফের, দুই মুমিন। কয় প্রকার? প্রকারের নাম বলেন। কাফের আর কাফের পৃথিবীতে আছে না নাই? মুমিন পৃথিবীতে আছে না নাই? আমরা কি কাফের না মুমিন? এবার শোনেন, এই দুই ভাগ করে আল্লাহ কাফেরদের সম্পর্কে কিছু বলেননি, মুমিনদের সম্পর্কে বলেছেন। এটাই স্পষ্ট বোঝা যায় কাফেরদের অবস্থান আল্লাহর কাছে কি আর মুমিনদের অবস্থান আল্লাহর কাছে কি। আল্লাহ বলছেন যারা বেঈমান, যারা কাফের, যারা মুরতাদ, যারা নাস্তিক, আল্লাহ তাদের চাইতে মুমিনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেরদের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কিসের কারণে বেশি? কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান আনার কারণে। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর ঈমান আনতে বলেছেন, আমরা তার উপর ঈমান এনেছি। এজন্য বেঈমানদের চাইতে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে মুমিনরা আবার দুই প্রকার। কয় প্রকার? মুমিন আবার দুই প্রকার। এক প্রকার মুমিন হচ্ছে যারা কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস জানে না, তারা ওই বাপদাদার রসম রেওয়াজের আলোকে ধর্ম পালন করে, জানেও না আর জানার চেষ্টাও করে না। আর এক শ্রেণীর মুমিন আছে যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, সেগুলো বুঝে আমল করার চেষ্টা করে। তাহলে মুমিন হলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের মুমিন হলো শিক্ষিত, আর এক প্রকার মুমিন হলো মূর্খ। এক প্রকার শিক্ষিত, এক প্রকার মানুষ হচ্ছে জানার জন্য চেষ্টা করে, আর এক মানুষ জানার চেষ্টা করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মূর্খ, যারা জানতে চায় না, যারা জানে না, যারা বোঝে না, তাদের চাইতে যারা জানে আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক 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 ধাপ বেশি। সুবহানাল্লাহ। এখানে শব্দটা আলেম ওলামা বুঝবেন। দারাজাতিন, দারাজাতুন এক বচন, বহুবচনে দারাজাতুন, তার মানে যারা মূর্খ তাদের চাইতে মর্যাদা আল্লাহ অনেক গুণ শিক্ষিতদের বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত কি বোঝায়? জ্ঞানীদের মর্যাদা আছে না নাই? ইলম চর্চার গুরুত্ব আছে না নাই? কেমন গুরুত্ব, কেমন মর্যাদা বাড়াইছেন, আপনাকে একটা হাদিস শোনাই, সুনানে আবু দাউদে, আপনি আরো স্পষ্ট হবেন আয়াতটি থেকে। যারা এই পৃথিবীতে কোরআন পড়তে পারে, কোরআনকে বিশ্বাস করে, কোরআনের অর্থ জানার চেষ্টা করে, কোরআন তারতিল সহকারে পড়ে, অতঃপর সে অনুযায়ী আমল এবং প্রচার করে, এই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আর যত জিন আসবে, সব মানুষের সামনে মর্যাদার ঘোষণাটা কিভাবে দিচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, এই পৃথিবীতে যে ব্যক্তি কোরআন পড়েছিল, কোরআনের উপর বিশ্বাস করেছিল, কোরআনের উপর আমল করেছিল এবং কোরআন তার তিল সহকারে তেলাওয়াত করেছিল, আল্লাহ তাআলা এই পাঠককে কিয়ামতের দিন বলবেন, ইকরা, পড়ো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের সামনে তাকে কি বলবেন? পড়ো। কি পড়বে? কি পড়বে? কোরআন পড়ো, কোরআন পড়তে বলবেন। এরপরে বলবেন ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, শোনো, দুনিয়াতে তুমি যেভাবে তারতিল সহকারে ঠান্ডা মাথায় স্থির ভাবে
প্রত্যেক আয়াতে আয়াতে থেমে থেমে, যেখানে এক আলিফ টান সেখানে এক আলিফ টেনে, যেখানে তিন আলিফ টান সেখানে তিন আলিফ টেনে, যেখানে যতটুকু নিয়ম কানুন আছে তাজবিদের সুন্দর পদ্ধতি অনুযায়ী পড়েছিলে, আজকে সমস্ত মানুষের সামনে তুমি সেভাবে পড়ো। সুবহানাল্লাহ। তার মানে যারা দুনিয়াতে তারতিল সহকারে পড়বে না, তাড়াহুড়া করে পড়বে, কোন মতে পড়বে, কোরআন পড়ার কোনো বিশুদ্ধ হবে না, এদেরকে আল্লাহ অনুমতি দিবেন না। যারা তারতিল সহ পড়বে তাদেরকে আদেশ করবেন পড়ো। এরপরে কি বলেন, আয়াতটা হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, অর তাকি, পড়ো আর জান্নাতের উপরের ধাপে আরোহণ করো, বলেন সুবহানাল্লাহ। এখন তার কোন জায়গায় গিয়ে থেমে যাবে এটাও হাদিসে উল্লেখ করা আছে, ফাইন্না মানজিলা আখিরা আয়াতান তাকরাহুহা, শোনো তুমি পড়তে থাকো, একটা আয়াত পড়বা তোমার এক ধাপ জান্নাত উপরে, আরেকটা আয়াত পড়বা আরেক ধাপ জান্নাত উপরে, আরেকটা আয়াত পড়বা আরেক ধাপ জান্নাত উপরে। এভাবে পড়তে পড়তে কোরআন মাজিদে 6236টি আয়াত আছে, সবগুলো আয়াত যদি তুমি পড়তে পারো তোমার মর্যাদা আজকে 6236টা স্তরে উঠিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যারা কোরআন জানে, যারা কোরআন পড়ে, যারা কোরআন অর্থ বুঝে, যারা কোরআন তারতিল সহকারে পড়ে এবং সে অনুযায়ী আমল করে, এই জ্ঞানী মানুষদের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই? কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আল্লাহ তাদের মর্যাদা দেখিয়ে দিবেন। আমরা কি এই মর্যাদাশীলদের তালিকায় থাকতে চাই কি চাই না? তাহলে আপনার সন্তান যারা আছেন, নিকটবর্তী আছেন, তাদের সন্তান সন্তান নাতি নাতকুর যারা আছেন তাদেরকে কোন মাদ্রাসায় দিবেন? কোন মাদ্রাসায় দিবেন নাম বলেন? বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসায় দিবেন। এখান থেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতটা শিক্ষা নেব। এরপরে আপনি আলিয়ায় দেন, কওমিতে দেন, ঢাকা দেন, বিদেশে দেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু ফাউন্ডেশনটা আপনার এলাকা থেকে শুরু হোক। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে সন্তান সন্ততিকে শিক্ষা দিতে হবে। আর যারা বয়স্করা রয়েছেন তারা যদি শিখতে চান, মাদ্রাসার মুহতামিম সাহেবকে ধরেন, আপনার মাদ্রাসায় যিনি নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত, অল্প দিনে যিনি কোরআন শিখাতে পারেন, আমাদেরকে একটু সময় দেন, তারা আমাদেরকে একটি নির্দিষ্ট সময় দেন, ইনশাআল্লাহ তাদের মন মানসিকতা আছে, যদি আপনারা শিখতে চান তারাও শিখানোর ব্যবস্থা করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআনের দুইটি আয়াত বললাম, এখন আমাদেরকে বুঝতে হবে আমরা যে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করব, আমাদের উদ্দেশ্যটা কি, কেন, কারণ কি? আমরা ইলম শিক্ষা করি এক একজনের এক এক থিওরিতে। কেউ ইলম শিক্ষা গ্রহণ করি এই জন্য আমি একজন আলেম হব, মানুষ আমাকে আলেম বলবে। কেউ ইলম শিক্ষা গ্রহণ করে এই জন্য বলবে আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি, মানুষ বলবে ওরে আল্লাহ কত বড় কারি। কেউ বলবে আমি অত বড় একজন বক্তা, এই বক্তা শোনার জন্য। কেউ বলবে আমি আলেম ওলামাদের ভুল ধরবো, তাদের ভুল ধরার জন্য। এক একজন এক একটা থিওরিতে পড়ে, কিন্তু আসলে ইলমে দ্বীন চর্চার উদ্দেশ্য হবে কি? বলেন কি? কার সন্তুষ্টির জন্য? একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? এটা একটা মৌলিক বিষয়। আপনি শুধু ইলম চর্চার ক্ষেত্রে নয়, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা কার জন্য এগুলো করব বলেন তো? কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমলগুলো করা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য অতীব জরুরি। একটা হাদিস সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করলো, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ইলম অর্জন করার উদ্দেশ্য হওয়া উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। কি হাসিল করা? কার সন্তুষ্টি? তাহলে ইলম অর্জন করার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কিন্তু লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, অথচ সে ব্যক্তি পার্থিব কোন স্বার্থ সিদ্ধির জন্য মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে বক্তা বলবে, মানুষ তাকে কারি সাহেব বলবে, মানুষ তাকে সম্মান দিবে, মানুষ তাকে বলবে উনি অনেক জানে, এরকম প্রশংসা পাওয়ার জন্য করেছে। আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই লোকটা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না।
জান্নাতের ঘ্রাণ কত দূর পর্যন্ত পাওয়া যায়? আর একটা হাদিসে এসেছে 40 বছরের দূরত্ব কেউ যদি দাঁড়িয়ে থাকে জান্নাতের ঘ্রাণ পেতে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে এই লোকটা জান্নাতে তো যাবেই না, জান্নাত থেকে এত দূরে জান্নাতের ঘ্রাণও। তাহলে আমরা কার জন্য ইলম চর্চা করব? আপনার নাতিটা দিবেন উদ্দেশ্য কি? আপনার সন্তান দিবেন উদ্দেশ্য কি? নিজে শিখবেন উদ্দেশ্য কি? তাহলে আমাদের নিয়তটাকে ফিক্সড করতে হবে, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম চর্চা করব। বলেন আমিন। আল্লাহ আমাদের ইলম চর্চা করার তৌফিক দান করুন। এরপরে এখন তো আপনাদের শরীয়তপুর উপজেলায় জেলায় নির্বাচন চলতেছে, আমরা ক্ষমতা গ্রহণ করার জন্য অনেকে পাগল, কিন্তু জ্ঞান অর্জনের জন্য পাগল মানুষের সংখ্যা কম না বেশি? কম। এজন্য আমি প্রায় আলোচনায় এই কথাটা বলি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণের অক্ষরে এটা গেটে ফলক করে লেখা উচিত, যেন মানুষ এটা শিক্ষা গ্রহণ করতে পারে। সহিহুল বুখারী কিতাবুল ইলম 100 নম্বর হাদিসটি উল্লেখ করার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্মরণীয় বাণী উল্লেখ করেছেন। কি বলেছেন শুনেন। ওয়াকালা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। তোমরা নেতা হওয়ার আগে, নেতৃত্ব গ্রহণ করার আগে, ক্ষমতা পাওয়ার আগে, পদ পাওয়ার আগে ইলম অর্জন করো। তাহলে নেতা হওয়া আগে না ইলম চর্চা আগে? ক্ষমতা গ্রহণ আগে না ইলম চর্চা আগে? তাহলে আমরা কোনটা আগে করি? আগে ক্ষমতার জন্য পাগল, কিন্তু ইলম চর্চার ব্যাপারে আমাদের কোন আগ্রহ আছে? নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরে নিজের একটু কথা যুক্ত করেছেন। কেউ প্রশ্ন করতে পারে নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করতে হবে, তো নেতা হওয়ার পরে আর দরকার নাই, শেষ, এরকম ভাবতে পারে না কেউ। এজন্য ইমাম বুখারী বলছেন ওয়াকালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ওয়াবাদান তুসাওয়াদু, আরে বেটা নেতা হওয়ার পরেও তোর মৃত্যু পর্যন্ত ইলম চর্চা করতে হবে। তার মানে আপনি যখন জন্ম নিলেন তখন থেকে আপনার শেখা শুরু। মা বাপ আপনাকে কিভাবে কি করায়, মাতৃভাষা শিখে নিলেন মা বাবা থেকে, এরপরে ওস্তাদকে ইলম অর্জন শুরু করলেন। এইভাবে চলবে মরণ পর্যন্ত। ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ জানার কোনো শেষ নাই। আমি একটা প্রশ্ন করি, তাহলে দেখবেন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, আসলে জানার দরকার আছে না নাই? অনেক আছে এই ও সব আছে, আমরা অনেক শুনছি, এগুলো না শুনলেও চলবে, এরকম বলে কি বলে না মুরব্বী? আছে না? দেখি আপনারা কেমন জানেন আমাদের ধর্মের নাম কি? সবাই বলে না ধর্মের নাম কি? ইসলাম। সবাই শিওর? বলেন তো ইসলাম শব্দের অর্থ কি বলেন। আর সবাই কি বলেন? সবাই একমত? কে এর বিরুদ্ধে কেউ নাই? কে বলছেন? শান্তি। আচ্ছা, দুইটা অর্থ পাইলাম, আর কোন অর্থ জানেন না আপনারা? দুইটা অর্থ পাইলাম। আচ্ছা, এবার আমার দিকে একটু তাকান। আমি প্রশ্ন এই জন্য করেছি, আমাদের ধর্মের নাম ইসলাম, আর এখন আলোচনা করতেছি ইলমে দ্বীনের গুরুত্ব, তার মানে আমাদের ধর্ম সম্পর্কে জানার গুরুত্ব সম্পর্কে। দেখেন, প্রশ্নটা এই জন্য করলাম যে আমাদের ধর্মের নাম ইসলামে, ইসলাম শব্দের অর্থ এখন পর্যন্ত জানি না, আর বাকিটা তো দূরেই। ইসলাম অর্থ শান্তি, এটা একটা ভুল অর্থ, কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই অর্থ জানে কি জানে না? এখানে কিছু সচেতন মানুষ আছেন, তাই আপনারা বলতে পেরেছেন ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। তার অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, আনুগত্য করা, অনুসরণ করা। আর কেউ যদি আল্লাহর বিধানের সামনে মানে কোরআনের সামনে, কেউ যদি রাসূলের বিধানের সামনে মানে হাদিসের বিধানের সামনে আত্মসমর্পণ করে, কোরআন হাদিসের কথা মেনে নেয়, কোরআন হাদিসের আনুগত্য করে, কোরআন হাদিসকে বিশ্বাস করে, তাহলে তার ফলাফল কি শান্তি না অশান্তি? তাহলে ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর ইসলামের ফলাফল হলো শান্তি।
আপনি একটা সহজ একটা বিষয় দেখেন দেখেন আমরা ইসলাম ধর্ম, আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমরা শুনতেছি বাপদাদার আমল থেকে আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম শব্দের সঠিক অর্থটাই জানি না। তাহলে জানার ত্রুটি আছে না নাই? তাহলে জানার কোন শেষ সীমানা নাই। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম ধর্মের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস আমি আমার হামদের মধ্যে পড়েছিলাম, যে হাদিসটা কমন একটা হাদিস, আপনারা জানেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 224, হাদিসটি হাসান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস আপনারা শুনেছেন না শুনেননি? এই মাদ্রাসায় যে সকল নুরানি ছাত্র আছে না, ওদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা ছাত্র বলতে পারবে। এই হাদিস তো বলবে, সাথে অর্থ বলে দিবে। অর্থ কি? তলাবুল ইলমি ফারিদাতুন, ইলমে দ্বীন তালাশ করা মানে ইসলাম সম্পর্কে জানা, ইসলামী জ্ঞান অর্জন করা। ফারিদাতুন অর্থ কি? ফারিদাতুন অর্থ কি? ফরজ। প্রত্যেক মুমিনের জন্য, আলা কুল্লি মুসলিম, একজন মুমিন বাদ নাই, প্রত্যেক মুমিনের জন্য। ভাই পুরুষরা মুমিন আর মহিলারা মুমিন না? মহিলারা মুমিন না? তাহলে পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ না? যুবকদের জন্য ফরজ, বৃদ্ধদের জন্য ফরজ না? কিশোরদের জন্য ফরজ, আর বয়স্ক লোকদের জন্য দরকার নেই? আলা কুল্লি মুসলিম, যে বলবে আমি মুসলমান তার জন্যই ইলম চর্চা করা কি? আবার বলেন, ইলম চর্চা করা কি? ফরজ। তাহলে ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব ইসলামের সবচেয়ে বেশি, অথচ আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে এই বিষয়ে অবহেলা সবচেয়ে বেশি দেখা যায়। সালাত যেমন আদায় করা ফরজ, সিয়াম যেমন পালন করা ফরজ, হজ যেমন আদায় করা ফরজ, যাকাত যেমন আদায় করা ফরজ, পর্দা করা যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা তেমনই ফরজ। কোন পার্থক্য নাই। বরং আমরা বলতে পারি সালাতের চাইতে ইলমে দ্বীনের গুরুত্বটা বেশি। কেন? আপনি নামাজ পড়বেন, ভাই কিভাবে পড়বেন না জানলে পড়তে পারবেন? আপনি যাকাত দিবেন, যাকাতের নিয়ম জানেন না, দিতে পারবেন? আপনি রোজা পালন করবেন, রোজার নিয়ম যদি না জানেন, আপনি রোজা পালন করতে পারবেন? তার মানে সকল ইলমে, সকল ফরজের মূল হলো কি? ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা। অনেকে বলে বর্তমান বিশ্বে মুসলমানরা অধপতিত, নিষ্পেষিত, নির্যাতিত। তারা কেন? এর কারণ হলো তাদের কোনো ঐক্য নাই, তাদের কোনো শক্তি নাই, তাদের কোনো পারমাণবিক বোমা নাই, ইত্যাদি নাই। আমি বলি না, মুসলমানদের অধপতনের 1 নম্বর কারণ মুসলমানরা তাদের ধর্ম সম্পর্কে জানে না, এটাই মেইন কারণ। যদি ধর্ম সম্পর্কে জানতো, তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী যেভাবে দাপটের সাথে শাসন করেছে, আজকে মুসলমানরা সারা বিশ্বে শাসন করতে পারত। পারে না কেন? ইলম নাই তাই। পারে না কেন? জানে না তাই। অথচ আমরা জানি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। জ্ঞানের শক্তির উপর আর কোনো শক্তি হতে পারে না। জ্ঞান সবচেয়ে বড় শক্তি। আবার ইংরেজিতে বলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মানে পিছনের যে পিঠের হাড়, এই হাড় ছাড়া মানুষের শরীর কি দাঁড়িয়ে থাকা সম্ভব? তার মানে ইসলাম দাঁড়িয়ে আছে শিক্ষার উপর। শিক্ষা আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, শিক্ষা নাই যেখানে ইসলাম থাকবে না সেখানে। তাই শিক্ষার গুরুত্ব সম্পর্কে, ইলমে দ্বীন চর্চার গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আরো অনেক বিস্তারিত অনেক কথা বলতে পারি। আমরা আলোচনাটা সংক্ষেপ করে আনছি। এখন একটা প্রশ্ন করতে পারেন যে ইলমে দ্বীনের তো কোনো শেষ সীমানা নাই, বিশাল এক সাগর, তা আমাদের কোন বিষয়গুলো জানা জরুরি, যেগুলো ছাড়া ইসলামের উপর টিকে থাকা সম্ভবই না? এগুলো তো জানতে হবে, কমপক্ষে জানা দরকার আছে না নাই? আপনার প্রত্যেক মানুষ মুক্তি হবে, প্রত্যেক মানুষ মাওলানা হবে, প্রত্যেক মানুষ আল্লামা হবে, এই বিষয়টা এমন নয়। সমাজের কিছু মানুষ এমন হলে যথেষ্ট, কিন্তু ইসলামের মূল জ্ঞান সম্পর্কে প্রত্যেকটা মানুষের জানতে হবে। যদি না জানে, তাহলে সে ইসলামের উপর টিকে থাকতে পারবে না। এবার কোন কোন বিষয়ের উপর আপনার জানা ফরজ, মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, কোরআন হলো ইসলামী জ্ঞানের 1 নম্বর সিলেবাস। নাম কি? নামটা কি? 2 নম্বর হলো হাদিস। কি?
কোরআন আর হাদিস এই দুইটা হলো ইসলামিক জ্ঞানের মূল উৎস, একদম ফাউন্ডেশন। এজন্য প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই কোরআন সম্পর্কে মৌলিক জ্ঞান, আমি বলছি বিস্তারিত না, মৌলিক জ্ঞান, হাদিস সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা দরকার আছে না নেই? কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে মূল জ্ঞান প্রত্যেক মুমিনের থাকতেই হবে। আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোন মুমিন নারী অথবা পুরুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াত নিজে করে অথবা অন্যেরটা শোনে, তাদের ঈমান বাড়ে না কমে? যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাহলে ঈমান বাড়ানোর একটা মাধ্যম কি? কোরআন তেলাওয়াত করা অথবা তেলাওয়াত কেউ করলে সেটা শোনা। এখন আপনি যদি ঈমান আপনার বাড়াতে চান তাহলে কি কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এখন একটা প্রশ্ন, আমরা তো কোরআন কতই শুনি ইমামদের পিছনে, আমাদের চোখ দিয়ে কখনো পানি আসে না, আমাদের হৃদয় কখনো বিগলিত হয় না। এর কারণ কি? কোরআনে কি পড়ছে ইমাম সাহেব আমরা অর্থ বুঝি। এজন্য অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। 1 নম্বর কোরআন আপনি পড়বেন, 2 নম্বর বিশুদ্ধ করে পড়বেন, 3 নম্বর অর্থ জেনে পড়বেন, 4 নম্বর শুধু জানার পরে কি আমল করা লাগবে না? আমল করা লাগবে না? তাহলে 4টি বিষয় আপনাকে অবশ্যই কোরআন সম্পর্কে রাখতে হবে। 1 বিশুদ্ধ তেলাওয়াত, 2 অর্থ জানতে হবে, 3 সেটার উপর বিশ্বাস সহ আমল করতে হবে। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি আছে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? সুবহানাল্লাহ। এ কথা কে বলছেন? আল্লাহ। কোরআন সহজ না কঠিন? এ কথা কে বলেছেন? আল্লাহ। কিন্তু কোরআন যদি সহজ হয় তা আপনারা পারেন না কেন? সবাই পারেন না কেন? আল্লাহ বলেছেন সহজ আর আমরা বানায় দিছি কঠিন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার বয়স 70 বছর এখনো কোরআন শিখতে পারেন নাই, আপনার নাতির বয়স 7 বছর, আপনার নাতির বয়স 8 বছর, বাইতুর রাসূল মাদ্রাসায় পড়ে, দেখবেন ও কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে কি পারে না? তাহলে যদি কঠিন হতো ও কিভাবে পারলো? কোরআন সহজ করেছেন কে? আল্লাহ। একই সূরায় 8টা 4 বার বলেছেন গুরুত্ব দিয়ে, আমি অবশ্যই কোরআন সহজ করেছি, আমি অবশ্যই কোরআন সহজ করেছি। সূরা কমরের 17, 22, 32 আর 40 4টা আয়াতে বলেছেন আমি অবশ্যই কোরআন সহজ করেছি, আমি অবশ্যই কোরআন সহজ করেছি। তার মানে কোরআন কি সহজ না কঠিন? না, আমাদের জানার চেষ্টা করতে হবে কি হবে না? এরপরে শুধু কোরআন পড়েই গেলেন আজীবন, কারণ প্রত্যেকটা হরফে 10টা নেকি। আলহামদুলিল্লাহ, হাদিসে এসেছে কি সুনান তিরমিজিতে, একটা হরফ পড়লে একটা নেকি, আর এই একটা নেকি 10টা নেকির সমান। তো ধরে নিলাম 10 নেকি, ঠিক আছে। আপনি কি শুধু আজীবন কোরআন রিডিংই পড়বেন? 10টা নেকি দরকার, অর্থ জানা দরকার আছে নাই? রিডিং পড়ার চাইতে অর্থ জানার গুরুত্বটা বেশি। কেউ যদি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা এই আয়াত কেউ পড়তে না পারে, তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ যে বলেছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম, এটা জানা কি ফরজ। তাহলে অর্থ জানাটার গুরুত্ব আছে না নাই? আল্লাহ বলেন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না? কোরআনের অর্থ জানার চেষ্টা করবে না? কোরআনটা একটু বোঝার চেষ্টা করবে না? নাকি তাদের অন্তর তালা মারা হয়েছে? নাউযুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা! যারা কোরআনের অর্থ জানতে চায় না, জানার চেষ্টা করে না, আল্লাহ তাদের ব্যাপার বলেছে তাদের অন্তর তালা মারা। আমরা কি অন্তর তালা মেরে রাখতে চাই না খোলা রাখতে চাই? তাহলে কোরআন অর্থ জেনে চেষ্টা করুন। যারা বাংলা পড়তে পারেন, কোরআন আরবি পড়তে পারেন না, এখন কোরআনের অনুবাদ আছে না নাই? প্রত্যেকটা মোবাইলে পাওয়া যায়। আপনি নিয়মিত কোরআনের আয়াতের অর্থ জানার চেষ্টা করবেন। এরপরে কোরআনের তাফসির জানা, হ্যাঁ এটা জরুরি না কিন্তু দরকার। সব ক্ষেত্রে না, যে ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ আয়াত আছে সেখানে তাফসির জানা দরকার। কিন্তু তাফসির ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো
যে তাফসীর খেয়াল করতে হবে কখনো অনুবাদের বিপক্ষে গেছে কিনা, কারণ অনুবাদের বিপক্ষে গেলে ওই তাফসীর মানা যাবে না। অনুবাদটা আল্লাহর বাণী, তাফসীরটা মুফাসসিরের বাণী। তাফসীর করেছেন একজন মানুষ, আর অনুবাদটা আল্লাহর কথা, আয়াতটা আল্লাহর কথা। মানুষের কথা ভুল হতে পারে, আল্লাহর কথা ভুল হতে পারে না। আপনারা যদি তাফসীর পড়তে চান, একটা শ্রেষ্ঠ তাফসীর বলে দেই, প্রত্যেক আলেমদের কাছে একটা তাফসীর বিশ্ববিখ্যাত সেরা তাফসীর বলে গণ্য। তাফসীরটা হচ্ছে তাফসীর ইবনে কাসির। নাম শুনেছেন? তাফসীর ইবনে কাসির। এই তাফসীরটা পড়ার চেষ্টা করবেন। এটা পড়ার পাশাপাশি অন্যান্য তাফসীর আপনি ফলো করেন, ভালো কথা, কিন্তু এই তাফসীরটার ব্যাপারে সকল আলেম একমত, এটি একটি উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ তাফসীর। শেষ করলাম কোরআন সম্পর্কে। এবার ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস হলো হাদিস। জানার দরকার আছে না নাই? এক্ষেত্রে আমাদের সমাজের দুর্বলতা খুব বেশি। অনেক আলেমকে দেখা যায় কোরআনের অনেক আয়াতের অর্থ জানে, অনেক সূরার অর্থ জানে, বয়ান করলে কোরআন দিয়ে কথা বলে, বয়ান করলে অনুবাদ দিয়ে কথা বলে, বয়ান করে তাফসীর দিয়ে কথা বলে, কিন্তু হাদিস সম্পর্কে তার জ্ঞান একেবারে সীমিত। আলেমদের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের হাদিস সম্পর্কে দুর্বলতা আছে না নাই? অথচ ইসলামকে কমপ্লিট ভাবে বুঝতে হলে, বিশুদ্ধভাবে বুঝতে হলে, বিশেষ করে কোরআন যদি সঠিকভাবে বুঝতে চান, হাদিসের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত দাঁড়ায়া কায়েম করবেন, শুয়ে কায়েম করবেন, বসে কায়েম করবেন, হেঁটে কায়েম করবেন, কাত হয়ে কায়েম করবেন, পশ্চিম দিকে কায়েম করবেন না পূর্ব দিকে কায়েম করবেন, আল্লাহ কোরআনে বিস্তারিত বলেন নাই। মূল মূল বিষয়গুলো বলেছেন। বিস্তারিত কথা কোথায় পাওয়া যাবে? তাহলে হাদিস যদি আপনি না নেন, তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন না, যাকাত আদায় করতে পারবেন না, সিয়ামও পালন করতে পারবেন না, হজও করতে পারবেন না। এজন্য হাদিস জানা দরকার আছে না নাই? কোরআন হলো আল্লাহর বাণী, হাদিসটা কার বাণী? দুই ভাগে ভাগ। কে বলছেন রাসূলের বাণী, কে বলছেন আল্লাহর বাণী? এবার কথা ঠিক আছে। আপেক্ষিক সত্য। কেউ যদি বলে হাদিস আল্লাহর বাণী, আপেক্ষিক সত্য। কেউ যদি বলে হাদিস রাসূলের বাণী, আপেক্ষিক সত্য। রিয়াল সত্য হলো আসলে শব্দটা রাসূলের, মূল কথাটা কার? আল্লাহ। কারণ কোরআনের যে সকল আয়াতগুলো অর্থ আমরা বুঝি না, বিশ্লেষণ বুঝি না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা তখনই আল্লাহর নবীর অন্তরে ওহী ঢেলে দিয়েছেন। যা আল্লাহ ওহী ঢেলে দিয়েছেন, রাসূল তারই বিশ্লেষণ করেছেন। তাহলে এই হাদিসটা যে আসলো, মূলত তার থেকে এসেছে। তাহলে কোরআনের উৎস যেখানে, হাদিসের উৎস সেখানে। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী মুখ দিয়ে একটা কথাও বলতেন না ধর্মীয় বিষয় সম্পর্কে, যতক্ষণ পর্যন্ত ওহী তাকে না করা হতো। ওহী করতেন কে? আল্লাহ। তার মানে আপনি রাসূলকে একটা প্রশ্ন করলে ততক্ষণ তিনি উত্তর দিতেন না যতক্ষণ আল্লাহ উত্তরটা জানিয়ে না দিতেন। তার মানে উত্তরটা যেটা দিতেন সেটা রাসূলের কথাটা মূলত আল্লাহরই কথা, আল্লাহরই কথা। একটা বাস্তব হাদিস নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, প্রত্যেক মুমিনের জন্য হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি, এই আয়াতটা শোনায় দিলেন। সাহাবীগণ প্রশ্ন করে, একজন সাহাবী বলছে, আল্লাহর রাসূল, প্রত্যেক বছরই ফরজ? প্রশ্ন করছে, কি প্রত্যেক বছরই ফরজ? একবার প্রশ্ন করছে, রাসূল চুপ। আবার প্রশ্ন করছে, তিনি চুপ। আবার প্রশ্ন করছে, তিনি চুপ। তিনবার প্রশ্ন করার পরে তিনি বলছেন, শোনো, আমি যদি বলতাম নাম, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক বছরে হজ করা ফরজ হয়ে যেত। ভাই তখন আমরা পারতাম? টাকা যতই থাক, প্রত্যেক বছর হজ করা সম্ভব হয় না। তাহলে প্রথম একবার হজ করা ফরজ, বাকি জীবনে যতবার করবেন সেটা নফল। কোরআনে নাই, আছে কোথায়? তাহলে হাদিস দরকার আছে না নাই? হাদিস ছাড়া ইসলাম কখনো পালন করা সম্ভব নয়। হাদিস এমন একটা ইলম, হাদিস যদি কেউ পড়ে তাহলে তার ইসলাম সম্পর্কে জানার কৌতূহল অনেক 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 বেড়ে যায়। বাস্তব একটা হাদিস নেন, সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, 99 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাসি শাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে এই লোকটা কে? প্রশ্ন করছে আবু হুরায়রা, কাকে?
কাকে? আপনি সুপারিশ পাবেন কি পাবেন না এই প্রশ্ন আপনার মনে জাগে না? তো রাসূলকে পান নাই তাই প্রশ্ন করতে পারেন না, কিন্তু হাদিসে তার উত্তর আছে, জানা দরকার আছে না নাই? খেয়াল করেন, এখন এই রাসূল প্রশ্নটা পাওয়ার পরে সাথে সাথে উত্তর দিবেন, উত্তর না দিয়ে তার মন্তব্যটা শোনেন। ক্বালা, রাসূল বলছেন, লাকাদ রাআইতুকা, আমি তোমাকে দেখলাম, হিরসিকা আলাল হাদিসি, হাদিসের প্রতি তোমার এত আগ্রহ, এত জানার চেষ্টা, এত জ্ঞান অর্জনের লিপ্সা, আমার আশঙ্কা হয়েছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আবু হুরায়রা ছাড়া কেউ করতে পারবে না। তার মানে প্রশ্নটা গুরুত্ব আছে না নাই? আপনি রাসূলের সুপারিশ পাবেন কি পাবেন না দরকার আছে না নাই? এবার শুনেন, পরে বলছেন, আসআদুন নাসি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, আমার উম্মতের মধ্যে সেই বান্দা, সেই উম্মতটা কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শুধু ঠোঁট দিয়ে নয়, কি দিয়ে? অন্তর দিয়ে, বিশ্বাসের সাথে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে বলতে হবে? আপনাদের এলাকায় হিন্দুদের বসবাস আছে না নাই? হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না? না, অনেকে বলে, তা কি জানেন? বলে কি বলে না? আপনি দেখবেন যারা পাখি পালে, ময়না পাখি, টিয়া পাখি, অনেক সময় কথা শিখালে কথা বলতে পারে, দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ময়না পাখি কি আর রাসূলের সুপারিশ পাবে? তো কি বুঝাইছেন এটা দ্বারা? এজন্য রাসূল শর্ত দিয়েছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, খালিসাম মিন কলবি, অন্তরে দৃঢ় বিশ্বাসের সাথে বলতে হবে, আল্লাহ ব্যতীত সত্য কোন ইলাহ আছে? আছে? তার সত্য ইলাহকে, এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, কিয়ামতের দিন আপনি রাসূলের সুপারিশ পেয়ে ধন্য হয়ে যাবেন। রাসূলের সুপারিশ যে পাবে সে কোথায় যাবে? জান্নাতে। আপনি কোথায় যেতে চান? এখন এই হাদিসটা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করলা, হাদিসের প্রতি তোমার আগ্রহ আছে এজন্য প্রশ্নটা জেগেছে, তার মানে হাদিস জানলে তার জ্ঞানের কৌতূহল বাড়ে না কমে? এক নম্বর ফজিলত পেন। দুই নম্বর, কেউ যদি হাদিস জানে, আল্লাহ তাআলা তার আর্থিক অভাব অনটন দূর করে দেন। এই একই আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইভাবে কাত্তান কাপড়, মানে উৎকৃষ্ট মানের কাপড়, অনেক দামি কাপড়, বিশ্বের সেরা কাপড়, কাপড় দিয়ে নাকের ময়লা মুছছেন আর বলছেন, বাক বাক আবু হুরায়রা ইয়াতামাক্কাতু মিন কাত্তান, আবু হুরায়রার কি আর্থিক উন্নতি হয়েছে যে নাকের ময়লাটা পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ কাপড় দিয়ে মুছে, বলেন সুবহানাল্লাহ। এখন তার পিছনের কথা স্মৃতিচারণ করছেন আবু হুরায়রা, বলছেন আবু হুরায়রার একটা সময় এমন গেছে, রাসূলের দরবারে পড়েছিল, আবু হুরায়রা খাবার পায়নি, ক্ষুধার তাড়নায় একদম মসজিদের দরবার, মসজিদের মধ্যে রাসূলের মানে মেম্বার আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মাঝখানে তিনি শুয়ে থাকতেন, ক্ষুধার তাড়নায় একবার বেহুশ হয়ে যেতেন, মৃগী রোগের মতো হতো, মানুষ নামাজ পড়তে আসতো, আসার সময় সবাই বলতো কি আবু হুরায়রা মনে হয় পাগল হয়ে গেছে, দেখো মসজিদের দরজায় শুয়ে রয়েছে, তা যাওয়ার সময় এভাবে একটু পা দিয়ে ধাক্কা দিত। কেমন কষ্ট করেছে রাসূলের হাদিস জানার জন্য। বলছে আবু হুরায়রার এত আর্থিক দুর্বলতা ছিল, আর্থিক এত কষ্ট ছিল, খাবার পেত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার কারণে আজকে আবু হুরায়রার কি আর্থিক উন্নতি হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে হাদিস জানলে আর্থিক অবস্থা, দুর্বলতা কাটিয়ে দেন কে? এটা হাদিসের একটা বারাকা, হাদিসের একটা কল্যাণ। আরেকটি হাদিস, সব সাহাবী বলছেন, আবু হুরায়রা খালি বলে ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, তা আবু হুরায়রা এত হাদিস পায় কোথায়, আমরা বলতে পারি না? তখন আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন, সে ব্যাখ্যাটা সহিহ বুখারীতে ইমাম বুখারী সংকলন করেছেন, যে আমার আনসারী ভাইদের ছিল কৃষি ক্ষেতে কাজ, তারা কৃষি ক্ষেতে কাজ করত, আর মুহাজির ভাইরা বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করত, তো তাদের ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেতে কাজ কর্মের কারণে রাসূলের দরবারে সব সময় থাকতে পারে নাই। আমার কোনো ক্ষেত নাই, কোনো ব্যবসা নাই, কোনো স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, আমি রাসূলের দরবারে পড়ে থাকতাম 24টা ঘন্টা। তো বলছেন তারা যে হাদিসগুলো ভুলে যেত,
আমি সেগুলো মুখস্থ করতাম, তারা যেগুলো শুনতে পারে নাই আমি সে হাদিসগুলো শুনতে পেরেছি, এজন্য আমি হাদিস বেশি বেশি বলতে পারি। যে ব্যক্তি হাদিস বেশি জানবে তার এলেম কি বাড়বে না কমবে? অনেক গুণ বেশি বেড়ে যাবে। এই জন্য হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ভাই, হাদিসের গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলা যায়। এবার একটা প্রশ্ন, শুধু হাদিস পড়লেই হবে না, উসুলুল হাদিস সম্পর্কে জানাটাও জরুরি। মাদ্রাসায় যখন পড়ায় তখন উস্তাদরা অনেক কঠিন করে বলে, এখানে যে সাধারণ কিছু মানুষ আছেন আপনাদের বুঝতে কষ্ট হবে, আমি একদম সহজ ভাষায় বলি, আপনাদের বুঝতে সহজ হবে। বিষয়টা হলো এমন যে হাদিস যখন আপনি জানবেন তখন অবশ্যই উসুলে হাদিস যদি জানা না থাকে তাহলে আপনি ভুল করতে পারেন, ভুল আমল করতে পারেন। এজন্য উসুলে হাদিস জানতে হবে। উসুলে হাদিসটা কি? হাদিস সনদের আলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? এক হলো মাকবুল আর এক হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, আমলযোগ্য, আর মারদুদ মানে প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। কোনগুলো? যেগুলো সহিহ হাদিস সেগুলো গ্রহণযোগ্য, আমলযোগ্য। দুই, যেগুলো হাসান হাদিস সেগুলো গ্রহণযোগ্য, আমলযোগ্য, এগুলো হলো মাকবুলের অন্তর্ভুক্ত। আর যেগুলো হলো জয়ীফ আর যেগুলো মাউজু, জয়ীফ মানে দুর্বল, মাউজু মানে বানানো, মানে রাসূল বলেন নাই কিন্তু রাসূলের নামে মানুষ বানায়া বলছে, এর উপর আমল করা যাবে? তাহলে দুই প্রকার হলো, কিছু হাদিস আমল করতে হয়, বিশ্বাস করতে হয়, আর কিছু হাদিস আমল করা যায় না। সহিহ হাদিসের উপর বিশ্বাস করতে হবে, আমলও করতে হবে, হাসান হাদিসের উপর বিশ্বাস করতে হবে, আমলও করতে হবে। আর জয়ীফ হাদিসের দুইটা স্তর, জয়ীফুন জিদ্দান মারাত্মক দুর্বল, আর কিছু আছে সাধারণ দুর্বল। সাধারণ দুর্বল হাদিসের এক শর্তে আমল করা যায়, সেটা হলো এই হাদিসটার ভিত্তি যদি কোনো অন্য সহিহ হাদিস থাকে এবং হাদিসটি ফজিলত বর্ণনা করে তখন জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। কিন্তু যদি এটার সহিহ কোনো ভিত্তি না থাকে, হাদিসটা যদি মারাত্মক দুর্বল হয়, তাহলে দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ। এরপরে আসেন মাউজু। মাউজু মানে রাসূল বলেন নাই কিন্তু রাসূলের নামে বানিয়ে বলা হয়েছে, এটাকে বলা হয় মাউজু, বানোয়াট হাদিস। ভাই, রাসূল যদি না বলে, রাসূলের নামে কেউ বানায় বলে, এর উপর আমল করা যাবে? প্রশ্ন থাকতে পারে, বানোয়াট হাদিস, জাল হাদিস আছে? অনেকে ভাবতে পারে আছে। উত্তর অবশ্যই আছে। ভাই, অরিজিনাল টাকা জাল টাকা আছে না নাই? অরিজিনাল ভোট আর জাল ভোট আছে না নাই? অরিজিনাল দলিল জাল দলিল আছে না নাই? যিনি বিশুদ্ধ নবী, আমাদের নবী ছিলেন আসলেই আল্লাহর প্রেরিত নবী, আর মুসাইলামাতুল কাজ্জাব, উনি কি আসল নবী না ভণ্ড নবী? তাহলে ভণ্ড যেমন নবী হয়, জাল যেমন দলিল হয়, জাল যেমন ভোট হয়, জাল যেমন টাকা হয়, অনুরূপ জাল হাদিসও হয়। তো কিভাবে ধরবেন জাল হাদিস? ধরার কিছু কৌশল আছে। একটা কৌশল আমি আমার বাস্তবে প্রয়োগ করেছি, কৌশলটা আপনাকে শোনাই। একজন হাফেজ, মাওলানা, মুফতি আমার সাথে কথা বলছেন আমার কক্ষে বসে। তিনি কথা প্রসঙ্গে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাউলা খালাকতুল মা খালাকতুল আফলাক, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আসমান জমিন কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। এই বাণীটা আপনারা শুনেছেন না শোনেননি? শুনেছেন? কাদের মুখে? সাধারণ মানুষের মুখে? ইংরেজি শিক্ষিত লোকের মুখে? কাদের মুখে? আলেমদের মুখে। তার মানে আপনারা বুঝে নিয়েছেন এটা কি? হাদিস। আচ্ছা, একথা যখন বললেন তখন আমি তাকে বললাম, আপনি কি বলেছেন একটু বুঝে বলেন। তা আবার রিপিট করলো। এবার আমি তাকে বললাম, আপনি যে হাদিসটা বললেন এটা যদি কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো এক জায়গা থেকে দেখাতে পারেন, আমি আপনাকে 1,00,000 টাকা দিব। আর যদি দেখাতে না পারেন, ভাই আপনার টাকা দেওয়ার দরকার নেই, আপনি কি করবেন বলেন? এবার তিনি একটু থতমত খেয়ে গেছে। মানে কি, তার কথাটা সঠিক হলো না ভুল হলো, একটু আটকে গেছে। তখন যে বলছে, কোরআনে নাও থাকলে হাদিসও তো থাকতে পারে। একটু আগে বলেছে কিসের কথা? কোরআনের কথা যদি আমি বলি, কোরআনে যদি না থাকে, তাহলে কার নামে মিথ্যা বলা হয় বলেন তো? আল্লাহর নামে মিথ্যা বলা কি মহাপাপ, জাহান্নামের একটা কারণ। এরপরে যে বলছে হাদিসে থাকতে, আমি বলছি থাকতে পারে বললে হবে না। কোন হাদিসে? বুখারী, মুসলিমি, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, সুনানে দারিমি, সুনানে দারাকুতনি, কোন হাদিসের কিতাবে বলেন? তখন আর তিনি বলতে পারেন না, মানে এই হাদিসটা কোন হাদিসের কিতাবেই নেই।
যে হাদিস হাদিসের কিতাবে নাই এটাকে হাদিস হতে পারে? তাহলে কি হাদিস? জাল হাদিস। জাল হাদিস বলা হারাম, প্রচার করা হারাম, বিশ্বাস করা হারাম, আমল করা হারাম। জাল হাদিস যদি কেউ বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, সে ইচ্ছা করে তার ঠিকানাটা জাহান্নামে নিজেই বানায় নিছে। তাহলে জাল হাদিস বললে কি হবে? জাহান্নামে যাওয়া লাগবে। জাল হাদিস কি সাধারণ লোকেরা বলে না আলেমরা বলে? তাহলে আলেমদের হাদিস সম্পর্কে সচেতনতার দরকার আছে না নাই? অবশ্যই দরকার। এখন সহিহ হাদিস কোথায় পাবো, হাসান হাদিস কোথায় পাবো, জয়ীফ হাদিস কোথায় পাবো, জাল হাদিস কোথায় পাবো? আপনাদেরকে মাত্র ৩-৪টা কিতাবের নাম বলবো, নামগুলো মনে রাখতে পারবেন, কারণ নামগুলো আগেও শুনেছেন। শোনেন, ১ নম্বর সহিহুল বুখারী। কি বলেন? আমাদের দেশে হুজুররা বলে বুখারী শরীফ, আসলে বুখারী শরীফ না, এটার নাম কি? সহিহুল বুখারী। ২ সহিহুল মুসলিম, কিন্তু বলে কি মুসলিম শরীফ না। বুখারী আর মুসলিম এই দুইটা হাদিসের কিতাবে যত হাদিস আছে সব হাদিস সহিহ, একটা হাদিসও জয়ীফ নাই, একটা হাদিসও জালও নাই। তার মানে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এটা প্রত্যেকটা মুসলিম পড়তে পারে, বিশ্বাস করতে পারে, আমল করতে পারে নির্দ্বিধায়, এতে কোনো দ্বিধা সংকোচ নেই। একজন আলেমের রেফারেন্স আপনাকে দিচ্ছি, খলিল আহমদ সাহারানপুরি, দেওবন্দের যিনি একজন শাইখুল হাদিস ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, সেখানে বলেছেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ। আলেমগণ এই বিষয়ে একমত হয়েছেন, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাবের নাম কি? বুখারী। তার মানে সহিহ বুখারী মুসলিমের সব হাদিস সহিহ, আপনি আমলও করতে পারবেন, প্রচারও করতে পারবেন, বিশ্বাসও করতে পারবেন। বুখারী থেকে কেউ যদি এমন একটা হাদিস আমল করেন যে হাদিস আমাদের সমাজে চলে না, তখন আমাদের দেশের মানুষ এগুলো বাধা দেয় কি দেয় না? যারা বাধা দেয় তারা বুঝতে হবে হাদিস সম্পর্কে তারা মূর্খ। কেউ যদি রাসূলের একটা আমলকে বাধা দেয়, মূলত ওই ব্যক্তিকে বাধা দেওয়া হলো না, স্বয়ং আল্লাহর রাসূলের আমলকে বাধা দেওয়া হলো, স্বয়ং রাসূলের হাদিসকে বাধা দেওয়া হলো। যে ব্যক্তি রাসূলের হাদিসের বাধা দেয়, তাহলে সে ব্যক্তির আর ঈমান থাকে না। এরপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ৩টা হাদিসের কিতাবের নাম বললাম। আরেকটা হলো মুসনাদে আহমদ। এই 4টা হাদিসের কিতাবে সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, কিন্তু কোনো জাল হাদিস নেই। যেগুলো জয়ীফ আপনি সেগুলো ইন্ডিকেট করে আলাদা করে, বাস বাকি সহিহ হাদিসগুলো আমল করবেন, বিশ্বাস করবেন, প্রচার করবেন নির্দ্বিধায়। এরপরে আছে ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, সুনানে দারামি, সুনানে দারাকুতনি, আরো অনেক হাদিসের কিতাবের নাম আছে, যে হাদিসের কিতাবগুলোতে সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিসও আছে। আপনি যতক্ষণ পর্যন্ত জাল হাদিসগুলো ইন্ডিকেট করতে না পারবেন, জয়ীফ হাদিসগুলো ইন্ডিকেট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জন্য ওই হাদিসের কিতাবগুলো পড়াতে মানে লাভের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। এজন্য আমরা চেষ্টা করব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এই হাদিসে এই ৫-৬টা কিতাব যদি পড়েন, ইসলামের সব বিষয় না হলেও প্রায় ৯০% বিধান এর মধ্যে চলে আসে। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই হাদিসের কিতাবগুলো পড়ব, বিশ্বাস করব আর আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, এবার ইসলামের কোন বিষয়গুলো প্রত্যেকটা মুমিনের জন্য জানা জরুরি, তার সিলেবাস বললাম, একটা কোরআন আর একটা হলো হাদিস। আচ্ছা, এবার আসেন বিষয়, কোন কোন বিষয়গুলো মুমিনের জন্য জানা ফরজ, যা না জানলে সে মুমিন হিসেবে থাকতে পারবে না। শোনেন, 4টি বিষয় একজন মুমিনের জন্য জানা ফরজ। ১ তাওহীদ, 2 শিরক, 3 সুন্নাত, 4 বিদআত। কয়টা নাম বলেছি? আমার সাথে বলবেন। 1 তাওহীদ, 2 শিরক, 3 সুন্নাত, 4 কি? কয়টা বললাম? এই 4টি বিষয় সম্পর্কে আলেমরা না, শুধু প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলিমকে, নারী হোক পুরুষ হোক, প্রত্যেককে জানা জরুরি। যদি না জানে তাহলে সে নিজের অজান্তেই ইসলাম থেকে বোর্ড আউট হয়ে যাবে। কিভাবে? আপনি দেখেন, সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের দেশের অনেক আলেমই জানে না তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, কি কি জানে না, অথচ জানা কি ফরজ। দেখুন,
তাওহীদটা কি? তাওহীদ শব্দের অর্থ হলো একত্ব প্রতিষ্ঠা করা বা একত্ববাদ, একত্ববাদ কায়েম করা। এই একত্ববাদ দ্বারা উদ্দেশ্য কার একত্ববাদ? কার একত্ববাদ? আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদটা কি? আল্লাহর একত্ববাদটা হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, রুকু, সিজদা, যত প্রকার ইবাদত আছে প্রত্যেক প্রকার ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অনলিয়ান আল্লাহর জন্য নিবেদিত করাকে বলা হয় তাওহীদ। সালাত কার জন্য? সবাই বলেন। সিয়াম কার জন্য? হয় নাই উত্তর কারোটাই, কারো উত্তর হয়নি। হ্যাঁ, এইটাই তো বুঝতে হবে তাওহীদটা কি। এজন্য আপনারা যারা বলেছেন আল্লাহর জন্য, উত্তর হয় নাই। আমি এই তো সচেতন মানুষ, এগুলো বুঝতে হবে। এখানেই তাওহীদের মায়ের প্যাচ, সেটা হলো আল্লাহর জন্য যদি হয় তখন আপনি বুঝতে পারবেন। যেমন আমাদের দেশের কিছু পীর মুরিদা আছে, কয় সিজদা দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সিজদাতুল লিল ইবাদত, ইবাদতের সিজদা, আর একটা হলো তাজিমের সিজদা। তো তাজিমের সিজদা পীরকে দেওয়া যায়, বুজুর্গকে দেওয়া যায়, আলেমকে দেওয়া যায়, মুফতিকে দেওয়া যায়, মাওলানাকে দেওয়া যায়, ওস্তাদকে দেওয়া যায়, বাবাকে দেওয়া যায়, মাকে দেওয়া যায়, ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, আছে না নাই? এদের দেয় না? আপনাদের শরীর করে দেয় না? আছে না নাই? তোমার এই ইবাদত গুলো দিলাম এই এদেরকে, আর যেগুলো ইবাদতের সিজদা এগুলো দিলাম আল্লাহকে। তাহলে ইবাদত কয় ভাগে ভাগ হইলো? কিছু অংশ কাকে দিল আর কিছু অংশ কাকে দিল? এটা কি তাওহীদ আছে? কি হয়েছে ভাই? এটা শিরিক। কয় ভাগে ভাগ হয়ে গেল? দুই ভাগ। তার মানে সে ব্যক্তি তাওহীদ বুঝতে পারে নাই। কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত সে যারাই হোক, পীরকে, বুজুর্গকে, আলেমকে, মুফতিকে, মাওলানাকে অথবা ওস্তাদকে, বাবাকে, মাকে সিজদা করে, আল্লাহর কসম করে বলছি তার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও সে আর মুসলমান থাকতে পারে। কে বলেছেন? আল্লাহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, চন্দ্রকে তোমরা সিজদা করো না, আর তোমরা ওই সে সূর্যকেও সিজদা করো না, বরং চন্দ্র সূর্য সহ সমগ্র পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তোমরা স্রষ্টাকে সিজদা করো। স্রষ্টাকে। তাহলে সিজদা করতে হবে কাকে? এজন্য যত প্রকার সিজদা হোক, আল্লাহ ছাড়া অন্য কাউকে নিবেদিত করলে তাওহীদ ভেঙে যায়, আর তাওহীদ ভেঙে গেলে শিরক হয়, শিরক করলে তার পরিণতি জাহান্নাম। তাহলে তাওহীদ সম্পর্কে জানা দরকার আছে না নাই? মোস্ট ইম্পর্টেন্ট, জানা ফরজ। এবার একটা প্রশ্ন করি, দেখি আপনারা তাওহীদ সম্পর্কে কতটুকু সচেতন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তখন যারা অস্বীকার করেছিল, মানে নাই, কাফের, বেঈমান, মুশরিক, এদের কয়েকজনের নাম বলেন। একজন দুজন বললে হবে? এই তো অনেক সচেতন মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, বড় বড় কাফের লিডারদের নাম কথা বললাম। এবার একটা প্রশ্ন করি, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত? সবাই একমত? এর বিপক্ষে কেউ নাই? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত? বিপক্ষে কেউ নাই। আপনারা লজ্জাবোধ কারণ করো, আমি প্রশ্ন করে উত্তর দিচ্ছি, কথাগুলো আপনাদের হৃদয়ে গেঁথে রাখার জন্য, আপনাদের হৃদয়ে গেঁথে রাখার জন্য। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। ঠিক আছে, আপেক্ষিক মেনে নিলাম আপনার কথা, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস কর, তাহলে সে কাফের হলো কেন? তা আল্লাহর উপর ঈমান আনছে তো আবার কাফের, তাহলে ঈমান আল্লাহ করেছে। এই জায়গায় হলে তাওহীদ বুঝতে হবে। শোনেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, আবার আবু তালেব, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এবং তৎকালীন সময়ে যাতে কাফের মুশরিকরা ছিল, প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করত, একজনও আল্লাহকে অস্বীকার করত না। এবার আপনারা আমার গলা টিপে ধরেন, দলিল দেন। মুখের কথা মানি না, কে এরা কইলি হয়ে যাব? দলিল লাগবে না? সূরা জুমার, সূরা ফুসসিলাত, আরো অনেক আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী তুমি তাদেরকে প্রশ্ন করো, কাদেরকে? আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরাদেরকে প্রশ্ন করো, কি আসমান সমূহ সৃষ্টি করেছেন কে? জমিন সমূহ সৃষ্টি করেছেন কে? বলেন তো কে? আল্লাহ। আপনারা বলেছেন কি আল্লাহ না?
আর ওই কাফেররা কি বলতো, আল্লাহ আপনাদের চাইতে তাদের উত্তরটা আপডেট দিয়েছে। কি বলছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। আপনি বলেছেন আল্লাহ, আর তারা কি বলেছে? কোনটা জোর বেশি? কোনটার ঈমান বেশি? কি বুঝলেন? আপনার চাইতে তারা জোর দিয়ে বললো, তারপরে তারা কাফের কেন? তারপরে তারা বেঈমান কেন? তারপরে তারা জাহান্নামী কেন? কারণটা কি? কারণ জানা দরকার আছে না নাই? আরেকটা দলিল নেই, সূরা আনফাল 31, 32, 33 আয়াতগুলো খুলে দেখেন। আবু জাহেলের দোয়া আল্লাহ স্বয়ং কোরআনে তুলে দিছে। আবু জাহেল দোয়া করছে কার কাছে? তাহলে যে আল্লাহকে বিশ্বাস করে না, সে আবার আল্লাহর কাছে দোয়া করে কেমনে? আপনারা ভগবানের কাছে দোয়া করবেন? পিটাইয়ে করবেন? কেন করবেন না? আপনারা ভগবানে বিশ্বাস করেন না। দেখেন আবু জাহেল কি দোয়া করছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, এই মুহাম্মদ যদি সত্যি আপনার পক্ষ থেকে নবী আর রাসূল হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমরা তো মুহাম্মদকে বিশ্বাস করি না, মানি না সে রাসূল এবং নবী হিসেবে, আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেন। দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। বলেন না সবাই, কার কাছে? আল্লাহর কাছে। কে দোয়া করছে? কাফের না মুসলমান? তাহলে সে যদি আল্লাহকে বিশ্বাস না করত, তাহলে সে আবার কাফের হয় কিভাবে? আল্লাহর কাছে দোয়া করে কিভাবে? আমাদের নবীর নাম কি? তার বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। ভাই, কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, তার ছেলের নাম কি আব্দুল্লাহ রাখবে? তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? করতো। তারপরেও তারা কাফের, বেঈমান কেন? এই কেনর উত্তর মনোযোগ দিয়ে শোনেন। তারা ঠিকই আল্লাহকে বিশ্বাস করত, তারা পরকালকে বিশ্বাস করত, তাদের বিশ্বাসের ধরন ছিল একটু অ্যাঙ্গেলটা কি? আল্লাহ ঠিকই সবকিছু স্রষ্টা, সবকিছু পালন কর্তা, সবকিছুর ইবাদত আল্লাহ পান, তবে আল্লাহ তো অতি মহান, আল্লাহ সরাসরি কারো ইবাদত নেন না, আল্লাহ ভায়া করে নেন, অ্যাঙ্গেল করে নেন। অ্যাঙ্গেল কারা? ওই বিশেষ বিশেষ ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে খুব আল্লাহর মানে প্রিয় হয়ে গেছে, ওই তাদের নামে ওজ্জা, তারপরে আরো কিছু আছে, লাত, ওজ্জা, মানাত, ওদের নামে তারা মূর্তি বানায় বলছে এদের নামে তোমরা মানত করো, এরা যেহেতু আল্লাহর প্রিয় ছিল, তুমি যদি তার নামে মানত করো, তাহলে সে বলবে এই আব্দুল্লাহ আমার কত ভক্ত, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। তার মানে আল্লাহ সরাসরি ক্ষমা করবে না, তার মাধ্যমে চাইবা। এই যে মাধ্যম, এই যে ভায়া, এই অ্যাঙ্গেলে বিশ্বাস করার কারণে তারা ইবাদতটা আল্লাহকে না দিয়ে দিছে কারে? মূর্তিকে। কাকে দিছে? মূর্তিকে। এই যে কিছু ইবাদত অন্যকে দিল, এখন কি তাওহীদ আছে না গেছে? আছে না গেছে? এই জন্যই তারা কাফের আর মুশরিক। এরকম তাওহীদ ভঙ্গকারী বাংলাদেশে একজনও নাই, না? আছে? আছে না? কয় যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করলে হবে না, দুনিয়ার উদাহরণ দেখে। এই মিয়া, তুমি যদি মামলায় পড়ো, তুমি যদি কাউকে খুন না করো, তোমাকে যদি খুনের আসামি বানায়, তা তুমি এখন কাঠগড়ায় দাঁড়াইছো, তুমি যদি বলো আমি সুফি মানুষ, আমি কোনো খুন টুন করি নাই, তোমাকে মাফ করবে না? তা কি করবা? তুমি উকিল ধরবা। উকিল তোমার পক্ষে বলবে না, আমার মক্কেল আল্লাহর কলি, দুধের দোয়া, কিচ্ছু করে নাই। দেখেন যখন খুন হয়েছে, সে ছিল হলো একদম শরীয়তপুর শহরে, খুন হয়েছে ডাউনটা বাজারে, আমার মক্কেল ভালোর উপর ভালো, ব্যাস বেকসুর খালাস। তাহলে এখন একজন মাধ্যম ধরা লাগছে না লাগে নাই? ধরা লাগছে না লাগে নাই? তার মানে দুনিয়াতেও আসামি থেকে মুক্তি পেতে হলে যেরকম ভায়া লাগে, পরকালেও লাগবে। এজন্য আমরা সবাই পীরের মুরিদ হই, পীরের পাও টিপি, পীরের হাত পা টিপি, পীরের খেদমত করি, পীরকে সেজদা করি। এই পীর পরকালে আমাকে বাঁচাবে। বিশ্বাস কি ঠিক আছে না ভুল? যদি তার বিশ্বাস ঠিক থাকে, তাহলে আবু জাহেল 1 নম্বর মুসলমান। আবু জাহেলের বিশ্বাস ছিল সরাসরি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, ভায়া মাধ্যম দিয়ে চাইতে হবে। আর তুমিও বলো পীরের ভায়া মাধ্যম দিয়ে চাইতে হবে। তাহলে তোমার বিশ্বাস আবু জাহেলের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য এরকম বিশ্বাসী মুসলমান আছেন না নাই? না এরকম? ওরে আল্লাহ, কেমন আছে সেটা কি জানবেন? আমি নিজের মুখে শুনেছি, তা আমার পীর যা বলে কোরআনে থাকুক আর না থাকুক, হাদিসে না থাকুক অথবা না থাকুক, এমন কি আমার পীর যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামে যাব।
এরকম আছে না নাই? তাহলে তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকার কারণে এরকম, মানে যদি থাকতো তাহলে এরকম হতো না, যেহেতু তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞান নাই, এজন্য এই পরিণতি হয়েছে। এর বিপরীত হলো শিরিক। শিরিক তো বললাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ইবাদত দেন, সেটা যে কোনো ধরনের ইবাদত হোক, অন্য কাউকে দিলে শিরিক হবে। শিরিক আছে যেখানে, তাওহীদ থাকবে না সেখানে। তাওহীদ আছে যেখানে, শিরিক থাকবে না সেখানে। আমরা কি শিরিক যুক্ত ইবাদত করব না তাওহীদ যুক্ত ইবাদত করব? আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করবেন, আমিন। এবার আসেন সুন্নাত আর বিদআত। ঠিক ওইটার বিপরীত। সুন্নাত অর্থ হলো পদ্ধতি, তরিকা, রাস্তা। আর এর বিপরীত হলো বিদআত, নতুন বানানো তরিকা, নতুন বানানো পদ্ধতি, নতুন বানানো ইবাদত। তাহলে সুন্নাতের বিপরীত হলো বিদআত, আর বিদআতের বিপরীত কি? সুন্নাত। সুন্নাত অনুযায়ী ইবাদত করা ফরজ। জোহর নামাজ কয় রাকাত? 4 রাকাত হলো ফরজ। আগে 4 রাকাত কি? পরে 2 রাকাত কি? এই 2 রাকাত আপনি পড়লে অনেক নেকি হবে, জান্নাত আপনার জায়গা হবে। কিন্তু যদি কোনোদিন ছেড়ে দেন, একদিন না পড়েন, আপনার জাহান্নাম হবে না, কারণ এটা সুন্নাত। এটা হলো ফিকহের ভাষায় সুন্নাত। আর হাদিসের ভাষায় যে সুন্নাত, এটা দ্বারা উদ্দেশ্য ইবাদতের পদ্ধতি। তাহলে ইবাদতের পদ্ধতি, তরিকা, রাস্তা কার হবে? কার হবে? ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে কার? জোরে বলতে হবে, ইবাদত হবে কার? আল্লাহর। আর এই ইবাদতের তরিকা কার? ওইটাই বলা হয় সুন্নাত। তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা সবকিছুর তরিকা হবে কার? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য সুন্নাত অনুযায়ী আমল করা ফরজ। মুয়াত্তা মালিক একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি মুরসাল তবে সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। নাম কি? আল্লাহর কিতাবের নাম কি? ওয়া সুন্নাতা রাসূলি, আরেকটা হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি, রাসূলের জীবনাদর্শ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে যতটুকু ইবাদত করেছেন, এটার নামই সুন্নাত। আপনি সুন্নাত তরিকায় ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন। সুন্নাতের বাইরে যদি বিদআত তরিকা করেন, আল্লাহ ইবাদত কবুল করবেন? আল্লাহ আপনার ইবাদত বাতিল করে দিবেন। আমরা কি সুন্নাত মতো ইবাদত করব না অন্য মতো করব? দেখেন আল্লাহ রাসূলের আদেশ, সহিহ বুখারী 631 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো। তাহলে নামাজ কার মতো পড়তে হবে? আলেমের মতো, পীরের মতো, বুজুর্গের মতো? কার মতো পড়বেন? কার মতো? যদি রাসূলের মতো পড়েন, তাহলে সুন্নাত তরিকায় ইবাদত হয়, আল্লাহ এই ইবাদত কবুল করবেন এবং এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুসার উম্মত, ঈসার উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত? কার উম্মত? নামটা বলেন। নাম বলার পরে কি বলতে হয়? এই আজকে যে মাদ্রাসা মাহফিল, মাদ্রাসার নাম কি বলেন দি? বাইতুর রাসূল, মানে রাসূলের বাড়ি। এখন রাসূল শব্দটা আছে না নাই? কি বলতে হবে? দরুদ দুই প্রকার, একটা হলো বড় আর একটা হলো ছোট। বড় যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আর বাইরে আপনি যখন রাসূল শুনবেন, নবী শুনবেন, মুহাম্মদ শুনবেন, কি বলবেন? একজনও ঠোঁট বন্ধ করবেন না, বলেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনেন, তিনি বলছেন আমার উম্মতের প্রত্যেকেই যাবে জান্নাতে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে সে যেতে পারবে না। এখানে কেউ আছেন জান্নাতে যেতে চান না? কেউ নাই। মুরব্বীরা কেউ নাই, সবাই জান্নাতে যেতে চান। তার মানে অস্বীকার করার কেউ নাই। এখানেও আছে, প্রমাণ নেন, এখানেও আছে, দেখবেন, আমি দেখাচ্ছি সামনে। তিনি বলছেন, সাহাবীগণ প্রশ্ন করছেন, ক্বালু ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কি বলছেন? কোন মানুষ কি আছে জান্নাতে যেতে চায় না? হিন্দুরা যাইতে চায় হলো স্বর্গে, আর খ্রিস্টানরা যেতে চায় প্যারাডাইসে, তো সবাই তো জান্নাত চায়।
কে চায় না? তিনি বলছেন চায় না কে দেখবা কিভাবে? তার গায়ে লেখা নাই, তার পোশাকে লেখা নাই, তার কপালে লেখা নাই, তার কার্যক্রম আর আকীদায় দেখবা কি মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমলের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একমাত্র আমি নবীর অনুসরণ করলো এই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাত মানলে কোথায় যাওয়া যাবে? এরপরে বলছেন ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার সীমা লঙ্ঘন করলো, আমি বলেছি মানলো না, আমি করেছি করলো না, আমি অনুমোদন দিয়েছি অনুমোদন দিও না, আমার কথা শুনলো কিন্তু মূল্যায়ন করলো না, কোথায় যাবে? তার মানে সে নিজেই জান্নাতে যেতে অস্বীকার করে, নিজেই জান্নাতে যেতে অস্বীকার করলো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পেলে আমরা মানব না অমান্য করব? আমরা রাসূলের সুন্নাত মানব না অমান্য করব? এবার সুন্নাতের বিপরীত হলো বিদআত। 2-4 মিনিটে শেষ করছি, খুব ভালোযোগ দিয়ে শুনেন। বিদআতের সংজ্ঞা আমরা অনেকে বুঝি না। বিদআত অর্থ নতুন আবিষ্কার। তো নতুন আবিষ্কার বিদআত অনুযায়ী আমল করা হলো হারাম, বিদআত নিষিদ্ধ। আপনার এই বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় এক আলেম এরকম বিদআতের উপর কঠোর বক্তব্য দিল। বক্তব্য দেওয়ার সময় বললেন বেদাত মান্য করা হারাম, বেদাত আমল করা হারাম, বেদাত যে করে সে ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাআত পাবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলবো। তখনই আপনি বললেন, বলো আচ্ছা আলোচনা শেষ হয়েছে? জি, আমার একটা প্রশ্ন আছে। আপনি কি দিয়ে ওয়াজ করছেন? মাইক দিয়া। রাসূলের জামানায় মাইক ছিল? এটা কি নতুন আবিষ্কার না পুরান আবিষ্কার? ইবাদতের ক্ষেত্রে না। বলেন এটা কি ছিল? আমরা এখন ক্যামেরা করছি কি দিয়ে? মোবাইল রাসূলের জামানায় ছিল? এই যে যে সোফা সেটে বসছি রাসূলের জামানায় ছিল? এই যে লাইট বিদ্যুৎ লাইট রাসূলের জামানায় ছিল? তাহলে এগুলোও বেদাত। অতএব আপনি নিজেই তো করছেন বেদাত, তা আপনি আবার বেদাতের বিরুদ্ধে বক্তব্য রাখার কে? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন যারা করে বুঝতে হবে তাদের বেদাতের আসল সংজ্ঞা জানা নাই। বেদাতের সংজ্ঞা জেনে নেন। দুনিয়াবি কোনো কাজে বেদাত হয় না। রাসূলের জামানায় প্লেন ছিল না, এখন প্লেন আছে। রাসূলের জামানায় কম্পিউটার ছিল না, এখন আছে। একসময় ফেসবুক ছিল না, এখন আছে। একসময় ইউটিউব ছিল না, এখন আছে। ভবিষ্যতে আরো লক্ষ লক্ষ আবিষ্কার হবে। এগুলো হলো দুনিয়ার উন্নতি। দুনিয়ার উন্নতি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই ব্যবহার করে। কিন্তু ভাই আমরা যে সকল বেদাত করি ধর্মের নামে, ধর্মের নাম দিয়ে নেকির আশা, এগুলো কি হিন্দু করে? বৌদ্ধ করে? খ্রিস্টান করে? এজন্য এই বেদাত হয় ইবাদতের মধ্যে, ইবাদতের বাইরে কোনো বেদাত হয় না। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করেন উচ্চ স্বরে, আপনি যদি করেন নিম্ন স্বরে, রাসূলের সুন্নাত হয়েছে? রাসূল যদি করে একা, আপনি যদি করেন সম্মিলিত, হয়েছে? কি হয়েছে? বেদাত। বেদাত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না। বিস্তারিত অনেক কথা বলার সুযোগ নাই। প্রধান অতিথি জুলাই চলে এসেছেন। আজকে আমরা ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, সুন্নাত সম্পর্কে, বেদাত সম্পর্কে যে কথাগুলো জেনেছি, আল্লাহ আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।